খেলারাম খেলে যায়, দেখারাম দেখে যায়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা হইল খেলারাম আর আমরা হচ্ছি দেখারাম। তারা খেলতেছে, আমরা দেখতেছি। বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই আসিফ নজরুলের মতো আপনারা কি বুঝতে পারতেছেন? আপনাদের মধ্যে কি একবারের জন্যও প্রশ্ন জাগে না যে বাংলাদেশের আইন ব্যবস্থাপনা, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি, বাংলাদেশের বিচার বিভাগ, একটা মাত্র জায়গা ছিল বাংলাদেশের বিচার বিভাগ যেখানে সাধারণ মানুষের একটা বিশ্বাস ছিল এখানে ন্যায় বিচার পাওয়া যায়, এখানে সঠিক বিচার পাওয়া যায়, এখানে আইনের শাসনের ভিত্তিতে বিচার কার্য পরিচালিত হয়। কিন্তু 5 আগস্ট পরবর্তী আমরা কি দেখলাম? অন্যায়ভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, আবার আদালত প্রাঙ্গণে, আদালত চত্বরে ডিম মারা হলো, গণধুলাই হলো। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি গত 15 মাস যাবৎ, এখনো সেটা চলমান আছে। কিন্তু এখানে একদম উল্টো হচ্ছে। জুলাই জঙ্গিদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে আদালত সেটাকে অন্য চোখে দেখছে। বিচার বিভাগ, কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিচার বিভাগ কি কখনো রাষ্ট্রের এক শ্রেণীর নাগরিককে আলাদা সুবিধা দেয়, রাষ্ট্রের আরেক শ্রেণীর নাগরিককে আলাদা সুবিধা দেয়? না, সবাই সম অধিকার পায়, সবাই সমান সুবিধা পায়। এক মতাদর্শের লোককে বাংলাদেশের বিচার বিভাগ এক ধরনের বিচারের আওতায় আনবে, আরেক মতাদর্শের লোককে আরেক ধরনের বিচারের আওতায় আনবে, এটা তো বাংলাদেশের বা অন্য কোনো দেশের বিচার বিভাগের ব্যবস্থা হইতে পারে না। এটা তো কোনো রুলসের মধ্যে পড়ে না। আজ থেকে 4 দিন পূর্বে হবিগঞ্জের একটা সমন্বয়ক থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়েছিল, মনে আছে আপনাদের? সেখানে বলেছিল একজন সনাতন ধর্মাবলম্বী এসআইকে তারা জ্বালিয়ে দিয়েছিল। হবিগঞ্জের একটা থানায় তারা আগুন দিয়েছিল। প্রত্যেকটা বিষয়ের সরল স্বীকারোক্তি দেওয়ার পর তাকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে তাকে আদালতে তোলা হয়। ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে তার জামিন মঞ্জুর হয়ে যায়। কেন? সেই জঙ্গি মাহাদিকে রাতে আদালত প্রাঙ্গণে তোলা হলো, ঠিক সকালবেলা তার জামিন হয়ে গেল। সেই জঙ্গি প্রকাশ্যে স্বীকারোক্তি দিল একজন এসআইকে পুড়িয়ে দিয়েছে, থানায় আগুন জ্বালিয়ে দিয়েছে এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল। খোদ থানায় বসে ওসির সামনে সেই স্বীকারোক্তি দেওয়ার পরেও তার জামিন হয়। তাহলে বুঝে নেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। তাহলে বুঝে নেন বাংলাদেশের আইনের শাসন কোথায় গিয়ে ঠেকেছে। তাহলে বুঝে নেন আসিফ নজরুলের মতো বাচ্চারা কিভাবে বাংলাদেশের বিচার বিভাগকে, বাংলাদেশের আইন বিভাগকে নিয়ন্ত্রণ করছে। তার কয়েক দিন যেতে না যেতেই আরেক জুলাই জঙ্গি তাহারিমা সুরভি গাজীপুরের টঙ্গী থেকে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হলো। আরেক জুলাই জঙ্গি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তাকে গ্রেফতার করা হলো। গতকাল তাকে আদালত প্রাঙ্গণে তোলা হয়েছিল, সেখানে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়। অর্থাৎ বিকেলে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়। আর সেই নারী জঙ্গিকে রাতে বিশেষ আদালত বসিয়ে আসিফ নজরুল বাচ্চা জামিন মঞ্জুর করে দেয়। একজন মামলার আসামিকে আদালতে তোলা হয়েছে, আদালত তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সেই তাকে কয়েক ঘন্টার ব্যবধানে রাতের মধ্যে বিশেষ আদালত বসিয়ে তার জামিন মঞ্জুর করা হলো। আসিফ নজরুল সুরভির 2 দিনের রিমান্ডের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, সুরভির খোঁজ নিয়েছি, ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এটা আবার গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশ হয়েছিল। মানে ভাবতে পারেন, জুলাই জঙ্গিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন আলাদা, আওয়ামী লীগের ক্ষেত্রে আলাদা, বিএনপির ক্ষেত্রে আলাদা, জামাতের ক্ষেত্রে আলাদা। সবার ক্ষেত্রে আইন তাদের পক্ষে যায়, শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে আইন তাদের বিপক্ষে যায়। আসিফ নজরুল খুব আক্ষেপ করে বলে, যখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের জামিন মঞ্জুর করা হয় আদালতের পক্ষ থেকে, যাদের কোনো অন্যায় নেই, অপরাধ নেই, যারা নিরপরাধ, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের যখন জামিন হয় আদালতে, তখন আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এই বাচ্চাদের জলাতঙ্ক শুরু হয়ে যায়। আর যখন জুলাই জঙ্গিরা স্বীকৃত অপরাধী, নিজের মুখে অপরাধ স্বীকার করেছে, 50 কোটি টাকা চাঁদাবাজি মামলায় অ্যারেস্ট হয়েছে, তখন তাদেরকে বিশেষ আদালত বসিয়ে তাদেরকে বিশেষ আইনের বলে জামিনে মুক্ত করে দেওয়া হয়। এটা কি রাষ্ট্র? রাষ্ট্র এভাবে পরিচালিত হইতে পারে? সুদখোর ইউনুস খানকিরপুলা বাংলাদেশের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে বিতর্কিত করে ফেলতেছে। এই আসিফ নজরুল বাংলাদেশের ইতিহাসে যদি সেরা 5টা বাচ্চা থাকে, বদমাইশ থাকে, বেহায়া থাকে, এদের মধ্যে অন্যতম। এই বিশেষ আদালত কোন আইনের বলে বসাচ্ছে? এই বিশেষ আদালত কেন বসাচ্ছে? তারা রাষ্ট্রের কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তাদের জামিন মঞ্জুর করতেই হবে, তাদের জন্য বিশেষ আদালত বসাইতে হবে? সে কারণেই বললাম, খেলারাম খেলে যায়, দেখারাম দেখে যায়। আমরা এখন নীরব দর্শক, আমরা এখন দেখতেছি খেলারামরা খেলতেছে। সবসময় দৌড়ের গতি নিয়ন্ত্রণে থাকা উচিত। যদি কোনো কারণে গতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, সেক্ষেত্রে
যে কোনো সময় হাত পা ভেঙে যাওয়ার উপক্রম হয়, ভেঙে যেতে পারে। আসিফ নজরুল এবং উপদেষ্টা পরিষদের যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, যারা এই জুলাই জঙ্গি মাহাদি এবং জুলাই জঙ্গি সুরভিকে ছাড়িয়ে দেওয়ার নেপথ্যের কারিগর, যারা বিশেষ আদালত বসিয়েছেন, যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের প্রত্যেককে হুঁশিয়ারি দিলাম, আপনারা যেই উদাহরণ সৃষ্টি করে গেলেন, আপনারা যে বার্তা দিয়ে গেলেন, পরবর্তীতে ভবিষ্যতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এগুলার আপনাদেরকে প্রতি উত্তর দেবে। একটা এক্সাম্পল দিয়ে, গোলাম মাওলা রনি আওয়ামী লীগের সাংসদ ছিল, সাংবাদিকের সাথে ঝামেলার কারণে তার সংসদ সদস্য পদ চলে গিয়েছিল, তাকে জেল খাটতে হয়েছিল। পরবর্তীতে রাগে ক্ষোভে অভিমানে দুঃখে গোলাম মাওলা রনি আওয়ামী লীগ থেকে চলে গিয়ে বিএনপিতে যোগ দিয়েছিল। ভাবতে পারছেন আইনের শাসন কোথায় ছিল, আইনের শাসন কতটুকু শক্তিশালী ছিল। আমি একটা উদাহরণ দেই, তেজগাঁ থাকতাম ঢাকায়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের ছাত্রলীগের সভাপতি একটা দেশের অ্যাম্বাসেডর তেজগাঁও 7 রাস্তা এলাকা দিয়ে যাচ্ছিল, সেখানে তারা বাধা দিয়েছিল। এই বাধা, শুধুমাত্র এই বাধা দেওয়ার কারণে তারা কোনো বিশৃঙ্খলা করে নাই, সিম্পলি রাস্তা আটকে ছিল। সে অপরাধে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে গ্রেফতার করিয়েছিল। একটা রানিং বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে গ্রেফতার করিয়েছিল আসাদুজ্জামান খান কামাল, রানিং স্বরাষ্ট্রমন্ত্রী। যদি আইনের শাসন ঠিকই না থাকতো, যদি আইনের শাসন সমুন্নত না থাকতো, তাহলে আসাদুজ্জামান খান কামাল তার আসনে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে কখনোই ছাত্র সংগঠনের রানিং সভাপতিকে গ্রেফতার করাইতো না। যদি আইনের শাসন সমুন্নত না থাকতো, আওয়ামী লীগের শাসনামলে কেউ সঠিক বিচার পেত না, এ ধরনের অসংখ্য অভিযোগ আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে কি কেউ আদালত প্রাঙ্গণে মবের শিকার হয়েছে? কাউকে পচা ডিম মারা হয়েছে? কাউকে জুতা পেটা করা হয়েছে? হয়নি। বিএনপি, জামাত, এনসিপি এবং জুলাই জঙ্গি সন্ত্রাসীরা যে উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করে গেল, যে সংস্কৃতি বাংলাদেশে সৃষ্টি করে গেল, এই প্রত্যেকটা সুদ আসল মুনাফা সমেত তোমাদেরকে ফেরত দেওয়া হবে। মাইন্ডেড আসিফ নজরুল, মাইন্ডেড স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর আলম, মাইন্ডেড সুদখোর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এভাবেই চলতেছে সোনার বাংলাদেশ, দেখা যাক কতদিন চলে। ধন্যবাদ।